বাচ্চাদের যখনই জিজ্ঞেস করব কি খাবে, কি রান্না করব, তাদের একমাত্র কথা বিরিয়ানি খাবে। আমার মনে হয় এটা প্রত্যেক ঘরে, ঘরে বেশিরভাগ বাচ্চারই পছন্দের বিরিয়ানি। তো আসলে রেসিপি বলার কিচ্ছু নেই। এই ঘরোয়া বিরিয়ানিটা আমরা সবাই করে থাকি। স্পেশালিটির মধ্যে সেরকম কিছু আসলে দেখি না। তারপর আমি যেভাবে করি, সামান্য আদা বাটা, রসুন বাটা, লবণ এবং টক দই দিয়ে আমি গরুর মাংসটা মেখে রেখেছিলাম। সেই সাথে আমি এখানে একটা মসলা করে নিলাম। মসলা না ঠিক কাঁচামরিচ, টমেটো আর বাদাম আমি পেস্ট করে নিলাম এবং সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। কোনো শুকনো মরিচ ইউজ করব না। সেই সাথে আমি এখানে কোনো হলুদ গুঁড়োও দিব না। তো আর প্যাকেটের গরম মসলা যেটা প্যাকেটের বিরিয়ানি মসলা আসলে সেটুকুই বিরিয়ানির জন্য যথেষ্ট না। এখানে আমি আদা, রসুন, অন্যান্য গরম মসলা, মাংসের মসলা যা ব্যবহার করতে হয় সেগুলো করেছি। সেই সাথে আমি বেশিরভাগটাই মানে অনেকগুলো কাঁচামরিচই দেই। যেহেতু বিফ পরিমাণ অনুযায়ী আর সেই সাথে শুকনো মরিচ দিব না। কাজেই কাঁচামরিচ ব্লেন্ড করেও দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময় টুকরো করেও দিয়েছিলাম। এরপর মসলাটা খুব ভালো করে কষিয়ে যেহেতু বাদাম ছিল, বাদামের মধ্যে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম ও কয়েকটা পেস্তা বাদামও ছিল। আমি আসলে চীনাবাদামটা রান্নায় খুব একটা ব্যবহার করি না। এই ফ্লেভারটা আমার কাছে অতটা ভালো লাগে না। আর চুলার আঁচ খুবই কম ছিল, গ্যাসের ফ্লো খুবই কম। সেজন্য আমি ১ চামচ চিনিও দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি সেদ্ধও হবে। আর বিরিয়ানির মধ্যে তো চিনি একটু যায়ই। ১ চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আলু আমি আর আলাদা ভাজিও নি, সেদ্ধও করিনি। এটা আমি সাধারণত মাংসের সাথে দিয়ে দিই। এতে কি হয় মসলাটা আলুর ভেতরে ঢুকে এবং আলুটা খেতে ভালো লাগে। আর আলু আমার অন্য বাচ্চারা খাবে না, শুধু মেয়েই পছন্দ করে। ছেলেও ২ ছেলে একদমই আলু খেতে চায় না। তরকারির আলুও না, বিরিয়ানির আলুও না। তো মেয়ের পছন্দের জন্য তার জন্য কয়েকটা ছোট আলু দিয়েছিলাম। আর পাশের চুলায় মাংসটা ভাজা হচ্ছিল, রান্না হচ্ছিল আর এই চুলায় আমি পোলাওয়ের চালটা আলাদা ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা আর কি যেহেতু চুলার ফ্লো খুবই কম, এত প্রসেসিং এ যায়নি। কোনোভাবে পেট বাঁচানো দায়, যেভাবে গ্যাস চলে। আমার এক্সট্রা সিলিন্ডার নেই। তো আমার এই তিতাস গ্যাসেই রান্না করতে হয়। তো এর মধ্যে আমি পরিমাপ মতো পানিও দিয়ে দিলাম। চাল ছিল প্রায় ৩ পটের মতন। আমি কিন্তু তেলের পটের চাল, যেটা তেলের পট, কনডেন্স মিল্কের পট আপনারা কেমন পট ব্যবহার করেন জানি না। আমার ২ টা পট আমার সেই বিয়ের সময় মায়ের দেয়া। এই পট দুটোই ব্যবহার করি। এই পট দিয়ে মাপা চাল, এই পট দিয়ে মাপা পানি। সেই সাথে একটু কেওড়া জলও দিয়ে দিলাম। আর বিরিয়ানির মধ্যে কিন্তু একটু লেবুও দিতে হয় মাস্ট। আপনারা দেন কিনা জানাতে পারেন। আমি কিন্তু মানে অর্ধেকটা লেবু রস করে দিলাম। কেওড়া জল দিয়েছিলাম। আর সব ধরনের গরম মসলা, প্যাকেট মসলা, আদা, রসুন এই তো আমার ফাইনাল লুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।